প্রথমেই বলে রাখি যে আজকের ভিডিও কিন্তু একদমই আলাদা রকমের। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি আজকে একটা ফ্ল্যাটের রুম ট্যুর দেখাবো। আর এটা তাদের জন্যই খুব উপকার হবে যারা নতুন ফ্ল্যাট কিনেছো বা বাড়ি বানাচ্ছো বা বাড়ি বানাবে ভাবছো, শুধু একমাত্র তাদের জন্য। তার কারণ হচ্ছে এর ভেতরের মানে আমি যে ফ্ল্যাটটা দেখাবো তার পুরো ইন্টেরিয়ারটা আমি দেখানোর চেষ্টা করব। আমার তো খুব ভালো লেগেছে, অনেক দিন ধরেই ভেবেছি এটা তোমাদের সাথে দেখাবো। তা আজকে সেটার সুযোগ এসছে, তাই ভিডিওটা পুরো তুলে নিয়েছি এবং তোমাদেরকে দেখাবো। আর এই পুরো কথাটাই কিন্তু আমি এখন বলছিলাম, কিন্তু এতটাই আওয়াজ হচ্ছিল যে আমি মিউট করে দিয়ে আমি নিজেই ভয়েস রেকর্ড দিচ্ছি। তা চলো একেবারে ফ্ল্যাটে চলে যাই, ফ্ল্যাটে গিয়ে তারপরে তোমাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করি। আশা করি তোমাদের এটা খুব ভালো লাগবে। তা চলো আমি ফ্ল্যাটের প্রথম থেকে দেখাচ্ছি। একদম মেন ডোরে দেখো বাঁদিকে একটা রয়েছে এই যে শু ক্যাবিনেট, খুব সুন্দর তৈরি করা আছে। আর এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। তার ওপরে দেখো একটা ছোট্ট করে বক্স করে দেওয়া আছে, এখানে যদি কোনো ঠাকুর রাখা হয়। আর এটা বলে রাখছি এই ফ্ল্যাটটা কিন্তু এখনও কাজ চলছে, তাই পুরোটাই মেসি রয়েছে। তোমরা সেদিকে লক্ষ্য করো না, শুধু এর ইন্টেরিয়রটা দেখো অসাধারণ। ঢুকতেই হচ্ছে একটা কিচেন, আর কিচেন ক্যাবিনেটটা দেখো লাল আর কালো সানমাইকার দিয়ে তৈরি করা হয়েছে। আর পুরো কিচেন ক্যাবিনেটের নিচের অংশটাও দেখো খুব সুন্দর আর বিশাল বড়। আর তার সাথে জানলাও রয়েছে বেশ বড়। আর এটা দেখো, এটা তো আমার খুবই ভালো লেগেছে, যার জন্য আমি এটা তুলেছি সুন্দর করে। আর উপরে ফল সিলিং কিন্তু একদম হালকা পাতলার ওপর হয়েছে, মানে এই ডিজাইনটা দেখো দেওয়ালের খুবই সুন্দর। আমার তো খুব ভালো লাগে এই ডিজাইনগুলো দিলে, স্ট্রাকচারগুলো খুব ভালো লাগে। আর এপাশ থেকে দেখো দেখাচ্ছি কিচেনটা, ওদিকটা বেশ বড় আর খুব সুন্দর। আর এটা একটা 2 BHK ফ্ল্যাট, আগেই বললাম। আর এই ফ্ল্যাটের পুরো ইন্টেরিয়ারটাই কিন্তু আমার হাজব্যান্ডের করা, তাই ভাবলাম যে গেলাম যখন সেখানে দেখতে, তা তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। আর এখানে দেখো একটা ক্রকারি ইউনিট, অসাধারণ দেখতে ক্রকারি ইউনিটটা, দেখেছো ওপরের দিকে আর এখন মাঝখানে লাল রঙের করেছে, আবার নিচের কিছু অংশ করে দিয়েছে। আর যেটা বলছিলাম যে এর কাজ হচ্ছে, এটা কিন্তু একটু মেসি রয়েছে, কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, একটু বাকি রয়েছে। আর এর পাশে একটা ছোট্ট দেখো অংশ রয়েছে ঘরের মতো, একদমই ছোট, এটা ঠাকুর রাখার জায়গা ছিল কিন্তু এটা করা হয়নি, এটা বসার জায়গা করা হয়েছে। এরকম এল প্যাটার্নের একটা ছোট বক্স মতো করা হয়েছে যেখানে বসা যাবে, মানে সোফা রাখলে বসা যাবে। আর এখানে একটা ছোট্ট ক্যাবিনেট করে দিয়েছে। তারপরে একেবারে দেখো পুরো দেখাচ্ছি, বেশ ভালো লাগছে। আর এখানে একটা বুদ্ধ মূর্তি বা স্ট্যাচুর মতো রেখেছে। এখানে এরকম ছোট দুটো লাইট লাগিয়ে দিয়েছে, অসাধারণ লেগেছে বলেই আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে আমি চলে যাব ফ্ল্যাটের আরেকটা রুমে, মানে দুটো যেহেতু বেডরুম, তাই ওদিকে একটা বেডরুম আর এদিকে একটা। আগে চলে যাব ওদিকের বেডরুম, পেছনের দিকে যে বেডরুমটা, কারণ সামনের দিকে বেডরুমে একটা ব্যালকনি রয়েছে, সেটাতে আমি পরে যাচ্ছি। আর এখানে বেডরুমে যাওয়ার আগে একটা বাথরুম রয়েছে, বাথরুমটাও তোমাদের খুলে দেখাবো। এটা দরজাটা, হ্যাঁ হ্যাঁ এই যে বাথরুমটাও খুব সুন্দর। তা আমার যাওয়ার কথা ছিল অনেক দিন ধরেই, তা যেহেতু পুরোটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, তাই আজকেই গেলাম, গিয়ে দেখে এসেছি আর বেশ ভালো লেগেছে। আর তোমাদের কয়েকটা ইন্টেরিয়ারের কাজ দেখিয়েছিলাম যেগুলো আমাদের বাড়িতে। আর দেখো বাথরুমের উপরে একটা কভার করে দিয়েছে ছোট্ট করে, সেখানে অনেক কিছু রাখা যাবে, মানে স্টোরেজ আর কি। আর এখান থেকে এটা খুব ভালো লাগছে। তা যেটা বলছিলাম যে তোমাদেরকে দেখাবো বলেই আজকে ভিডিওটা করেছি। আর এটা সুন্দর হয়েছে তৈরি, তাই। আর এই যে খাটটা দেখছো, এটা কিন্তু ওই হাইড্রোলিক খাট এখন যে করে সেটা, এই খাটটাও তৈরি করা হয়েছে। আর এর ওপরে দেখো এই ফল সিলিং, খুব সুন্দর ফল সিলিংটা হয়েছে, কালার কম্বিনেশন তো অসাধারণ হয়েছে। এরপরে দেখো আস্তে আস্তে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এই বাড়িটাতে না খুব আলো, এটা পুরো 4 তলার ওপরে। আর এখানে দেখো একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে, ডান দিকেরটা টিভি ক্যাবিনেট, আর বাঁ দিকে একদম কোণে যেটা, সেটা ওই বাচ্চাদের বই খাতা রাখার জন্য ক্যাবিনেট করা হয়েছে দুটো। হ্যাঁ এটা টিভি ক্যাবিনেট আমি দেখালাম, আর এটা হচ্ছে ওই বাচ্চাদের বই খাতা রাখা। আর সামনে একটা সেন্টার টেবিলও হয়েছে, সেন্টার টেবিলটা দেখাচ্ছি। এর আগে যে আমাদের কয়েকটা জিনিস দেখিয়েছিলাম যেটা আমাদের বাড়িতেই তৈরি হয়েছে, পুরোটাই আমার হাজব্যান্ডের তৈরি। যেমন আমাদের বাড়ির টিভি ক্যাবিনেটটাও আমার হাজব্যান্ডের তৈরি। আর এটা দেখো পুরো উপরের অংশটা খুব সুন্দর। আর এর সানমাইকার যে পিঙ্ক কালারেরটা না, খুব সুন্দর ছাপাটা, আমি দেখলাম বেশ ভালো লেগেছে। আর এখানে একটা ড্রয়ার করেছে আর দুটো নিচে ক্যাবিনেট করে দিয়েছে।
পুরোটা এই যে একটা সেন্টার টেবিল তোমাদের বললাম, সেন্টার টেবিলটা একদম নতুনত্ব ডিজাইন। এরপরে দেখাবো তোমাদের একটা ওয়ার্ড্রপ। আর পুরোটাই দেখো এখানে দরজার পাশেই একটা বড় ওয়ার্ড্রপ, একদম দেয়াল জুড়ে ওয়ার্ড্রপটা হয়েছে। তার পাশে একটা ড্রেসিং টেবিল, দেখেছো কত বড় ওয়ার্ড্রপটা, আর অসাধারণ দেখতে হয়েছে। মানে বললাম না, ভালো লেগেছে বলে সাথে সাথে আমি ভিডিওটা করে নিলাম। আর দেখো ভেতরটা দুটো ভেতরই একই, মানে দুটো আলমারি যেহেতু দুটো ভেতরটাই একই ডিজাইনটা। তা তোমাদের একটাই খুলে দেখালাম, যে বললাম এসি হয়ে রয়েছে, পুরোটা এখনও কাজ হয়নি। আর এখানে আরেকটা পার্ট আছে, ওটাও ওই একই সেমই দেখতে। আর এর সাথেই একদম একটা ড্রেসিং টেবিল তৈরি করা হয়েছে। আর তোমাদের এই একটা ড্রেসিং টেবিল দেখাচ্ছি, আর একটা ওই ঘরে আছে, ওই ড্রেসিং টেবিলটাও দেখাবো তোমাদের। এই যে ড্রেসিং টেবিল, আর ড্রেসিং টেবিলের পাশেই একটা ছোট্ট জায়গা আছে, সেখানে পরে ঠাকুর মানে সিংহাসন করা হবে। সেটা যখন হবে তখন দেখাতে পারবো কিনা বলতে পারছি না, আর আসবো কিনা জানি না। তা এখানে দেখো ড্রেসিং টেবিলের ভেতরটাও দেখিয়ে দিচ্ছি, বেশ অনেকগুলো তাক হয়েছে। আর ড্রেসিং টেবিল সুন্দর হলে না আমার বেশ ভালোই লাগে। এই দেখো তাকগুলো। এবারে এই অন্য একটা ঘরে যাচ্ছি। এই যে ইয়াটা দেখালাম তোমাদের, এই বেডরুমটা দেখো অসাধারণ দেখতে। এটা হচ্ছে তার সাথে ব্যালকনি রয়েছে। এই যে খাটটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু হাইড্রোলিক এবং এটাও তৈরি করানো হয়েছে। আর এর যে ফল সিলিংটা দেখো, এটাও খুব সুন্দর। হ্যাঁ, প্রচুর আলো কিন্তু রয়েছে এই বেডরুমে। এবার এপাশে একটা তোমাদের ক্যাবিনেট দেখাচ্ছি, যেটা খুব সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করছি, কতটা দেখতে পারবে বুঝতে পারছি না, বেশ খুব সুন্দর হয়েছে। চেষ্টা করেছি পুরোটাই তোলার, পুরো দেয়ালটা জুড়ে কিন্তু ক্যাবিনেটটা তৈরি হয়েছে, টিভি ক্যাবিনেট, এবং অসাধারণ সুন্দর হয়েছে। আর বললাম না, আমার ভালো লাগলো বলেই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখতে পাচ্ছ দরজাটা, যেটা বারান্দার দরজা, সেটা সেই দরজার পেছনে একটা বাথরুম রয়েছে, একদমই ছোট, যেটা অ্যাটাচ বাথরুম বলে। সেটাও বেশ সুন্দর, পুরোটাই খুলে দেখাচ্ছি। দেখো একদম ছোট, খুব যে ছোট সেটাও না, ভালোই বড়, বেশ সুন্দর। এবার চলো তোমাদের বারান্দাটা দেখিয়ে দিই। বারান্দাটা একদমই ছোট কিন্তু খুব সুন্দর। আর 4 তলার ওপরে তোমাদের বললামই, একদম নিচে কিন্তু রাস্তা রয়েছে, এবং গলির ভেতর নয়, বেশ ভালোই রাস্তাটা, বড় রাস্তা, সব কিছুই যাতায়াত করে আর কি, গাড়ি ঠাড়ি সবই যাতায়াত করে। একদম পরিবেশটা খুবই সুন্দর এবং শান্ত পরিবেশ। এরপরে চলো তোমাদের ঘরে একটা বললাম ড্রেসিং টেবিল, যেটা আমার খুব পছন্দ হয়েছে, সেটা দেখাই চলো। এই যে একটা ড্রেসিং টেবিল, এই যে বেডটা তো দেখলে, বেডটা হাইড্রোলিক। আর এখানে দুটো এই জিনিস কেনা হয়েছে, যেটা একটা হস্তশিল্প মেলা থেকে কেনা হয়েছে। আর এখানে দেখো তোমাদের বললাম এই ড্রেসিং টেবিলটা, কাজটা দেখে বুঝতে পারছো ওই অর্ধেক করা হয়েছে, বেশ সুন্দর কাজটা করেছে। ছোট ড্রেসিং টেবিলটা, কিন্তু কাজটার জন্য আমার বেশ ভালো লেগেছে দেখো। আর আমাকে ওখানে দেখাও যাচ্ছে, এই দেখো খুব সুন্দর করা হয়েছে। দুটো ড্রয়ার আর হ্যাঙ্গিং করা হয়েছে, এটাকে পুরোটাই হ্যাঙ্গিং করা হয়েছে। দুটো ড্রয়ার আর একটা পাশে একটা ছোট্ট জায়গা, মানে ক্যাবিনেটের মতো করে দেওয়া হয়েছে। আর এরপরে একটা বেড সাইড টেবিলও হয়েছে, সেই ওই দিকে দেখো কোণার মধ্যে, আমি দেখাচ্ছি, একদমই ছোট্ট। ওটা আমার হাজব্যান্ডের সাথেই করে দেওয়া হয়েছে, ওই বলেছে একটা ছোট্ট করে দিই, একদমই ছোট্ট, বেশ সুন্দর। তা যাদের ফ্ল্যাট তাদের তো এটা খুব পছন্দ হয়েছে, আর আমারও খুব পছন্দ হয়েছে, তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তা কেমন হয়েছে এই পুরো ফ্ল্যাটের ইন্টেরিয়ারটা প্লিজ তোমরা কিন্তু জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। আবারও সেটা দেখাচ্ছি, ক্যাবিনেটটা দেখাচ্ছি, বেশ ভালো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা, বাই।